আজকে আমি আপনাদের সামনে শুধুমাত্র রাসূলের জিসমানি জন্ম নিয়ে কিছু কথা বললাম। জিসমানি জন্মের সাথে অনেক ঘটনার সম্পর্ক আছে, যেইগুলি আমরা আমলে পরিণত করতে পারবো না, তবে মুখ দিয়া বলতে পারবো। নবীর জীবনের যে কোনো অংশের আলোচনা করা এবাদত, সোয়াবের কাজ। কেউ যদি নবীর চলাফেরা নিয়ে ওয়াজ করে, সোয়াব হবে, এবাদত করলো। কেউ যদি খানা পেনা নিয়ে কথা বলে, সোয়াব পাইলো, এবাদত করলো। কেউ যদি উঠা বসা নিয়ে ওয়াজ নসিহত করে, কেউ যদি ব্যবসা বাণিজ্য নিয়ে, কেউ যদি দাম্পত্য জীবন নিয়ে, কেউ যদি রাসূলের ইমামতি নিয়ে, কেউ যদি রাসূলের যুদ্ধ জিহাদ নিয়ে, কেউ যদি রাসূলের মুরাকাবা মুশাহাদা নিয়ে ওয়াজ নসিহত করে, এমনকি নবীদের পেশাব পায়খানা নিয়ে যদি কেউ ওয়াজ নসিহত করে, সে ইবাদত করলো আর সওয়াব লাভ করতে পারবে। কিন্তু নবীর জন্মের সাথে যতগুলো বিষয়ের সম্পর্ক আছে, রাসূল মাখতুন অবস্থা, খতনা অবস্থার জন্ম নেওয়া, এরপরে পারস্যের আগুন নিভে যাওয়া, তাদের রাজপ্রাসাদের গুম্বুদ ভেঙে যাওয়া, রাসূলের জন্মের সাথেই ঘটনাগুলির সম্পৃক্ততা রয়েছে। কিন্তু এগুলি আমরা আমল করে দেখাতে পারবো না। আমলের সম্পর্ক হইল সিরাতের সাথে, বেলাদতের রুহানির সাথে আমলের সম্পর্ক, নামাজের সম্পর্ক, রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, যাকাতের সম্পর্ক, তেলাওয়াতের সম্পর্ক, জিকির আজকারের সম্পর্ক। কাজে আমরা সিরাতুন নবীর আলোচনা করব, সিরাতুন নবী মানব। সিরাতুন নবীর আলোচনার পাশাপাশি মিলাদুন নবীর আলোচনা করা যাবে। মিলাদুন নবী পালন করে দেখাইবার সাধ্য কাহারও নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের আলোচনার ভিতরে, অর্থাৎ সিরাতুন নবীর ভিতরে রাসূলের জন্মের কথা অটোমেটিকলি এমনি আইসা যায়। কারণ উনি যদি জন্মই গ্রহণ না করতেন, কর্ম করতে পারতেন না, উনি নবুয়তও পাইতেন না, উম্মতের ময়দানে ইমানের মেহনত করতে পারতেন না। নবুয়ত প্রাপ্তি 63 বৎসরের জিন্দেগি দুনিয়াতে লাভ করা সবগুলি রাসূলের জন্মের উপরই নির্ভর করছে। এজন্য ওলামায়ে কেরাম রাসূলের বেলাদতকে 2 ভাগে বিভক্ত করেছেন। একটা হইল রাসূলের দৈহিক জন্ম, বেলাদতে জিসমানি যাকে বলা হয়, আরেকটা হইল আত্মিক, যাকে বেলাদতে রুহানি বলা হয়। আমি আপনাদের খেদমতে সুনানে তিরমিজি থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত এক হাদিস পাঠ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে একবার জিজ্ঞাসা করেছিলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হুজুর আপনার জন্য নবুয়ত কখন সাব্যস্ত করা হয়েছে? আপনি যে নবী হইবেন এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা কখন নিয়েছেন? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, তোমাদের আদি পিতা আদম দেহ এবং রূহের মধ্যে যখন ছিল, অর্থাৎ আদমের দেহের ভিতরে যেই সময় রূহ সঞ্চারিত করা হয় নাই, তখনই আল্লাহ আমার জন্য নবুয়ত সাব্যস্ত করেছিলেন। আমাদের নবীর আলোচনা, আমাদের নবীর শান, মান, মর্যাদা, ইজ্জত, শ্রেষ্ঠত্ব, ফজিলতের আলোচনা কোনো একটা মাসের সাথে সীমাবদ্ধ নয়, কোনো একটা দিনের সাথে সীমাবদ্ধ নয়, কোনো একটা তারিখের সাথে সীমাবদ্ধ নয়। এই দুনিয়া সৃষ্টি করার আগেও আল্লাহ তাআলা আমাদের রাসূলকে নবী বানাইবেন এই কুদরতি সিদ্ধান্ত নিয়েছিলেন। আল্লাহর এই সিদ্ধান্তকে আল্লাহ আলমে আরুহার মধ্যে নবী রসুলের সামনে পেশ করেছিলেন। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ
ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين রূহের জগতে সম্মিলিতভাবে অথবা আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলা নবী রাসূলকে বলেছিলেন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আগমনকারী পয়গম্বরদেরকে বলেছিলেন, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দান করব, কিতাব দান করব। এর আগে একটা বিষয়ে তোমরা আমার সাথে ওয়াদায় আবদ্ধ হইতে হবে। আল্লাহ তিনটা ওয়াদা নিয়েছিলেন। একটা ওয়াদা হইল আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে, আরেকটা ওয়াদা ছিল শানে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে, আরেকটা ওয়াদা ছিল বনি ইসরাইলের উলামায়ে কেরামের কাছ থেকে সত্য যেন তারা গোপন না করে। আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ বলেছিলেন, আমি তোমাদেরকে নবী বানাইব, আমি তোমাদেরকে কিতাব দান করব, তারপরে তোমাদের কাছে একজন পয়গাম্বর আসবে যিনি তোমাদের কিতাবের নবুয়তের এলেমের শরীয়তের সত্যায়নকারী হবেন। তোমরা ওই নবীর উপরে ঈমান গ্রহণ করতে হবে, নবীকে সাহায্য করতে হবে। যদি তোমরা আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদকে সাহায্য করো, আমার শ্রেষ্ঠ নবীর উপরে ঈমান আনো, আমি আল্লাহ ওয়াদায় আবদ্ধ হইলাম তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব। এর দ্বারা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম অন্যান্য নবী রাসূলগণ নবুয়ত এবং কিতাব আর মুজিজা লাভ করেছেন শর্ত সাপেক্ষে। আমাদের নবীর উপর ঈমান আনবে, আমাদের নবীকে সাহায্য করবে, আমাদের নবীর রিসালাতের স্বীকৃতি দিবে, আমাদের নবীর নবুয়তের স্বীকৃতি দিবে। ওই ওয়াদার ভিত্তিতে, ওই শর্তের ভিত্তিতে আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলকে নবী বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমি বিস্তারিত বলতে পারবো না, এই ঘটনা দ্বারাই প্রমাণিত হয় আমাদের নবী হইলেন শ্রেষ্ঠ নবী, আমাদের নবী হইলেন খাতামুন নবিয়িন, আমাদের নবী হইলেন খাতামুল উলুম, আমাদের নবী হইলেন খাতামুল আখলাক, আমাদের নবী হইলেন খাতামুল আমাল, আমাদের নবী হইলেন মুসাদ্দিক। আমাদের নবী যদি তাদের নবুয়তকে সত্যায়ন না করতেন তারা নবী হইতে পারতেন না। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরগণ নবুয়ত লাভ করেছেন একমাত্র আমাদের নবীর নবুয়তের স্বীকৃতি দেওয়ার কারণে। এরপরে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে জন্ম দিয়েছেন। এই ব্যাপারও হাদিস শরীফে আছে। আল্লাহর রাসূল বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قرأ رسول الله صلى الله عليه وسلم لقد جاءكم رسول من أنفسكم لقد جاءكم رسول من أنفسكم بفتح الفاء أنفسكم بفتح الفاء وقال أنا أنفسكم وقال أنا أنفسكم نسبا وسهرا وحسبا ليس في آبائي من ولد آدم ليس في آبائي من ولد آدم সিফাহুন কুল্লুহা নিকাহুন।
রাসূল একটা এইভাবে পড়তেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এইভাবে পড়তেন। রাসূল বলেন, আমি বংশের দিক দিয়েও অভিজাত্য পরিবারের সন্তান, আমি আত্মীয়তার, আমার নানার বাড়ির গোষ্ঠী, আমার দাদার বাসী গোষ্ঠীর মধ্যে আমি মুহাম্মদ থেকে নিয়ে আদম পর্যন্ত কোনো বৎকার নারী এবং পুরুষের সংমিশ্রণ নাই। আমার বংশের প্রত্যেকটা পুরুষ আর নারী ছিল সত্যন্ত পবিত্র, তাদের চরিত্র নিয়ে কেউ কিয়ামত পর্যন্ত কথা বলার অধিকার রাখে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন আমাকে নবী হিসাবে পাঠাইবেন তখন আল্লাহ কিভাবে নির্বাচন করলেন? আল্লাহ তাআলা আমার পিতা আদমে, আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহর 7 ছেলের মধ্যে আমি মুহাম্মদকে পাঠানোর জন্য ইসমাইলকে গ্রহণ করলেন। কারে করলেন? ইসমাইল আলাইহিস সালামের আওলাদ থেকে বনি কেনানা তৈয়ার হইছে, বনি কেনানা থেকে কুরাইশ বংশ তৈয়ার হইছে, কুরাইশ বংশ থেকে বনু হাশিম তৈয়ার হইছে, বনু হাশিম থেকে আব্দুল মুত্তালিব আসছে, যার মূল নাম সাইবাতুল হাম, আমরা বলি আব্দুল মুত্তালিব। জগৎবাসী জানে রাসূলের দাদার নাম আব্দুল মুত্তালিব, এই নামে তিনি প্রসিদ্ধ হয়েছেন। ওনার মূল নাম ছিল সাইবাতুল হাম। এই আব্দুল মুত্তালিবের ছিল 10 জন ছেলে, এর মধ্যে এক ছেলের নাম ছিল আব্দুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ থেকে নিয়ে আদম পর্যন্ত প্রত্যেকটা মানুষ ছিল সম্মানী। আব্দুল্লাহর ঔরসে আমেনার গর্ভ থেকে 570 খ্রিস্টাব্দের 8 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল অথবা 4 রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল, সমাজে প্রসিদ্ধ 12 রবিউল আউয়াল আমার চাচা আবু তালিবের ঘরে আল্লাহ তাআলা আমাকে জন্ম দিয়েছে। কার ঘরে? হুজুর এই সময় কার ঘরে ছিল? আবু তালিবের, সোহাবে আবি তালিবে আমি জন্মগ্রহণ করেছি। এই জন্মের মাধ্যমে রাসূলের সৌন্দর্যতা প্রকাশ পেয়েছে, রাসূলের সুরত জগৎবাসীর সামনে উপস্থিত হয়েছে। রাসূলের হাত মুবারক কেমন ছিল, রাসূলের পা মুবারক কেমন ছিল, রাসূলের চুল মুবারক কেমন ছিল, রাসূলের চক্ষু মুবারক কেমন ছিল, রাসূলের কান মুবারক কেমন ছিল, হাতের তালু কেমন ছিল, নখগুলি কেমন ছিল, চোখ কেমন ছিল, জিহ্বা কেমন ছিল, দান্দান মুবারক কেমন ছিল, সবগুলো সাহাবায়ে কেরাম রাসূল থেকে সংরক্ষণ করেছেন। এই মর্মের এক কিতাবের নামই হইল শামাইলে তিরমিজি। শামাইলে তিরমিজি নামক কিতাবের মধ্যে রাসূলের অবয়ব, রাসূলের চিত্র, রাসূলের অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ আছে। রাসূলের সৌন্দর্যতা জন্মের মাধ্যমে প্রকাশ পেয়েছে। আমার নবী, আপনার নবী কি সুন্দর ছিল! রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিপোর্ট দিতেছেন, নবীর প্রত্যেক সাহাবী কুল্লুহুম উদুল, তারা ছিলেন ন্যায়পরায়ণ, তারা কারো প্রশংসা করতে বাড়াবাড়ি করতেন না, তারা কবিদের মতো নয়, তারা শায়রদের মতো নয়, তারা দুনিয়ার অনেক অন্য মানুষের মতো নয়, তারা তিলকে তাল বানাইতে পারতেন না, তালকে তিল হিসাবে উপস্থাপন করতেন না, তিলকে তিলি বলতেন, তালকে তালি বলতেন। আবু হুরায়রা বলেন, আমি রাসূলের সৌন্দর্যতার বিবরণ আমি মেপে ঝুঁকে জগৎবাসীর সামনে পেশ করতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসা। কোথায় বসা ভাই? কোথায় বসা? মসজিদে নববীতে। রাসূল মসজিদে নববীতে বসা, হুজুরের গায়ে সাদা চাদর, কিন্তু ওই চাদরের ডোরা ছিল লাল ডোরা বিশিষ্ট চাদর গায়ে দিয়ে, লাল ডোরা বিশিষ্ট লুঙ্গি পরিধান করে, লুঙ্গি পরে আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসা, সাহাবারাও বসা। এটা ঘটনাটা ছিল রাত্রের বেলা। তারপরে রাসূল মসজিদে নববী থেকে বের হয়ে আসলেন, হুজুর খোলা আকাশের নিচে আসলেন। ওই দিন ছিল আরবি মাসের 14 তারিখ বদর পূর্ণিমার চন্দ্র আকাশে উদয় হয়েছে। আবু হুরায়রা বলে, আল্লাহর জাতের কসম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনে, আল্লাহর রাসূল জমিনে, আর চন্দ্র আকাশে। আমি একবার চন্দ্রের দিকে তাকাই, আবার নবী মুহাম্মদের নূরানী চেহারার দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই,
আবার চন্দ্রের দিকে তাকাই, ও জাতি, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জেনারেশন, আল্লাহর জাতের কসম, আমি 16 আনা রিপোর্ট দিতেছি, আমি সত্য কথাই বলতেছি, বাড়াবাড়ির আশ্রয় আমি নিতে রাজি নই। আমি মুয়াজানা করে দেখেছি, মাপতুল করে দেখেছি, আল্লাহর রাসূলের সৌন্দর্যতার সাথে আকাশের চন্দ্রের কোনো তুলনা হইতে পারে না। আল্লাহর রাসূল সুন্দর, রাসূলের দেহ মুবারক সুন্দর, এমন মানুষ দুনিয়াতে আল্লাহ আগেও পাঠান নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত এত সুন্দর মহামানব আর পৃথিবী দেখবে না। আল্লাহর রাসূলের সৌন্দর্যতার বিবরণ আল্লাহর কোরআন থেকে পাওয়া যায়। আপনারা জানেন ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইউসুফ। ভাইয়েরা শত্রুতামি করে তাকে কূপে নিক্ষেপ করেছিল। এক পর্যায়ে তারে মিশরে নিয়ে বিক্রি করলো। মিশরের সম্রাট আজিজে মিশর তাকে ক্রয় করলো। আজিজে মিশরের বিবি পত্নীর নাম হইল জুলাইখা। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতার উপরে আসক্ত হয়ে গেল। এমন আসক্ত হইল, এমন পাগল পারা হইল, এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে কুকর্ম, তার সাথে কুকর্ম চরিতার্থের জন্য সে ফুসলাইতে শুরু করলো। এই খবর মিশরের নারীদের কানে পৌঁছলো। মহিলারা সমালোচনার জ্বর উঠাইল, আরে জুলাইখা কেমন নিম্নমানের মানুষ, তার রুচি কত খারাপ, সে তার ঘরের কামলা, একজন দাস আর গোলামের উপরে আসক্ত হয়ে গেছে। তারা সমালোচনার জ্বর উঠাইল, চক্রান্ত শুরু হইল। জুলাইখা এই কথা খবর পাইল যে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচনের জন্য জুলাইখা একটা বুট সভার আয়োজন করলো, যেটারে আমরা দেশে এখন বলা হয় চা পার্টি করছে, কপি পার্টি। সময় কম, একটা বেজে গেছে। জুলাইখা একটা খাবারের আয়োজন করলো। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা ইমরাআতুল আজিজি তুরাবিদু ফাতাহা আন নাফসি কাদ শাগাফাহা হুব্বা ওয়া ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। তারা বলল, আরে জুলাইখা কারবারটা কি করলো? একটা গোলামের উপরে আসক্ত হইল। সে একজন বাদশার বিবি হয়ে তার রুচি কত নষ্ট, সে গোলামকে কিভাবে চয়েস করতে পারে? ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা। জুলাইখা একটা খাবারের আয়োজন করলো, বিভিন্ন ধরনের ফল ফ্রুট রাখলো, আর ইউসুফ আলাইহিস সালামকে বলল, ইউসুফ তুমি একটা কুটুরির মধ্যে থাকবে, একটা কামরাতে থাকবে, আমি যখন তোমাকে তলব করব তখন তুমি বের হয়ে আসবে। জুলাইখা দাওয়াত দিল। জুলাইখার দাওয়াত পেয়ে, আমন্ত্রণ পেয়ে সে যে বুঝে উজারা, ওজিরদের মেয়েরা, মন্ত্রীর মেয়েরা, আভিজাত্য সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা মেকআপ করে সে যে বুঝে এমন ভাবে গেল যে ইউসুফের দৃষ্টি যেন আমার দিকে পড়ে। সবাই ইউসুফকে নিজে কিনতে চা, ইউসুফকে তার প্রেমের জালে আবদ্ধ করতে চা, আমার দিকে ইউসুফের দৃষ্টি পড়ব, এমন ভাবে সাইজা গেছে, এমন ভাবে অলংকার পরিধান করে গেছে। তারা যাওয়ার পর জুলাইখা তাদেরকে খাবার দিল। তার খাবারের মধ্যে কিছু খাবার এমন ছিল যেটা চাকু দ্বারা কাইতে হয়, ছুরি দ্বারা কাটতে হয়। প্রত্যেককে একটা করে ছুরি দিল। সবাই ফলের উপরে ছুরি রাখলো, ফলের উপরে আঘাত করবে, ফল কর্তন করবে, আর এই খাবারটা খাইবে। এর ভিতরেই ওয়াকালাত জুলাইখা বলে, উখরুজ আলাইহিন্না, ইউসুফ তুমি আসো। ইউসুফ আসো। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে যখন বের হইল, তাদের সামনে যখন আসলো, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হতভম্ব হয়ে গেল। ওয়াকাত্তানা আইদিয়াহুম, তারা ফলের জায়গা আঙ্গুল কেটে ফেললো, হাত কেটে ফেললো, কবজি কেটে ফেললো। ওয়াকুলনা হাশা লিল্লাহ, তারা বলল আল্লাহর কসম, ইয়া আল্লাহ মা হাযা বাশারা, এটা মানুষ হইতে পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, সে হইল এক মহান ফেরেশতা।
তারা হাত কাইটা ফেলছে। ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে ফল না কাইটা কি কাটছে বলেন? হাত কাটছে। প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে, প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে। ইসুফ আলাইহিস সালামকে দেখে তারা ফলের জায়গায় হাত কেটে রক্তাক্ত হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তা মিশরের নারীরা, মিশরের মহিলারা ইসুফের সৌন্দর্যতা দেখে, শাত্রুল হাসান দেখে, অর্ধেক সৌন্দর্যতা দেখে হাত কেটেছিল। ওই নারীরা যদি আমার মাহবুব মাহবুবকে দেখতো, আমার স্বামীকে দেখতো, রহমাতুল্লিল আলামিনকে দেখতো, সাইয়্যিদুল মুরসালিনকে দেখতো, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিনকে দেখতো, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিনকে দেখতো, ফখরে মওজুদাতকে দেখতো, শুধু হাত কাটতো না, তারা কলিজা কাইটা টুকরা টুকরা করে ফেলতো। আল্লাহ সৌন্দর্যতাকে দুই ভাগে বিভক্ত করে, অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, অর্ধেক বিশ্ববাসীকে দান করেছেন। প্রশ্ন জাগে নবীর সৌন্দর্যতা গেল কোথায়? আরে নবী তো এই কথা বলছেন, যিনি কথা বলেন উনি কথার ভিতরে থাকেন না। ডিসিএসপি একত্রিত হয়ে তারা সম্মিলিতভাবে যদি কোথাও 144 দ্বারা জারি করে, দুই ব্যক্তি হাঁটতে পারবে না, গল্প করতে পারবে না, এটা অন্য দুই ব্যক্তির বেলা প্রযোজ্য। কিন্তু ডিসিএসপি আইনের ঊর্ধ্বে থাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইনের ঊর্ধ্বে। ইউসুফ আলাইহিস সালামের অর্ধেক সৌন্দর্যতা, সারা বিশ্ববাসীর অর্ধেক সৌন্দর্যতা, সব সৌন্দর্যতা একত্রিত করে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছিলেন। আমার নবীকে দান করেছিলেন। ইলমের কামালত, আমলের কামালত, আখলাকের কামালত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সমস্ত হিতকর কল্যাণকর গুণ আল্লাহ একত্রিত করেছিলেন। আমার বলার টাইম নাই। আদমের গুণ, শীষের গুণ, ইদ্রিসের গুণ, ইয়াকুব নবীর গুণ, দাউদ নবীর গুণ, সুলাইমানের গুণ, ইয়াহিয়ার গুণ, জাকারিয়ার গুণ, মুসার গুণ, ঈসা নবীর যত গুণ সব কিছু একত্রিত করে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছিলেন। চোখ দ্বারা একটা জিনিস টাকা দেখেছেন, আসার পরে চোখে দেখে না, এটা ব্রেইনে জমা হয়ে গেছে। কান্দা একটা কথা অনেক দূরে শুনেছিলেন, মজলিসে নাই, এটা ব্রেইনে জমা হয়ে গেছে। জিহ্বা দিয়ে একটা ফলের টেস্ট নিয়েছিলেন, এখন এটা নাই, ব্রেইনে জমা হয়ে গেছে। নাক দিয়ে সুঘ্রাণ নিয়েছিলেন, এখন নাই, ব্রেইনে জমা হয়ে গেছে। এই সমস্ত আলেমে, চোখ একটা আলেম, কান একটা আলেম, মুখ একটা আলেম, নাক একটা আলেম, সমস্ত আলেমের রিপোর্ট যেমন এক জায়গাতে জমা হয়, সমস্ত নবী রসুলের এলেম আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছিলেন। এজন্য আল্লাহর নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আগিলা পিছিলা সকলের এলেম দান করেছেন। আগের নবী রসুলের সব এলেম আমি মুহাম্মদকে আল্লাহ দান করেছেন। পরে যারা আসবে তাদের এলেম আমাকে দান করেছেন। বর্তমানে যারা আলেম তারা নবীর ফয়েজ আর বরকতে আলেম, যারা মুফাসসির নবীর ফয়েজে মুফাসসির, যারা মুহাদ্দিস তারা নবীর ফয়েজ বরকতে মুহাদ্দিস, যারা মুস্তাহিদ নবীর ফয়েজ বরকতে মুস্তাহিদ, যারা ফকিহ হয়েছেন নবীর বরকতে হয়েছেন, যারা আফদাল হয়েছেন নবীর বরকতে হয়েছেন, যারা গাউস হয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে হয়েছেন। ঠিক না বেঠিক জোরে কর। আজকে আমি আপনাদের সামনে শুধুমাত্র রাসূলের জিসমানি জন্ম নিয়ে কিছু কথা বললাম। জিসমানি জন্মের সাথে অনেক ঘটনার সম্পর্ক আছে, যেইগুলি আমরা আমলে পরিণত করতে পারবো না, তবে মুখ দিয়া বলতে পারবো। নবীর জীবনের যে কোনো অংশের আলোচনা করা এবাদত, সোয়াবের কাজ। কেউ যদি নবীর চলাফেরা নিয়ে ওয়াজ করে, সোয়াব হবে, এবাদত করলো। কেউ যদি খানা পেনা নিয়ে কথা বলে, সোয়াব পাইলো, এবাদত করলো। কেউ যদি উঠা বসা নিয়ে ওয়াজ নসিহত করে, কেউ যদি ব্যবসা বাণিজ্য নিয়ে, কেউ যদি দাম্পত্য জীবন নিয়ে, কেউ যদি রসুলের ইমামতি নিয়ে, কেউ যদি রসুলের যুদ্ধ জিহাদ নিয়ে, কেউ যদি রসুলের মুরাকাবা মুশাহাদা নিয়ে ওয়াজ নসিহত করে, এমনকি নবীদের পেশাব পায়খানা নিয়ে যদি কেউ ওয়াজ নসিহত করে, সে ইবাদত করলো আর সওয়াব লাভ করতে পারবে। কিন্তু নবীর জন্মের সাথে যতগুলো বিষয়ের সম্পর্ক আছে, রসুল মাখতুন অবস্থা, খতনা অবস্থার জন্ম নেওয়া, এরপরে পারস্যের আগুন নিভে যাওয়া, তাদের রাজপ্রাসাদের গুম্বুদ ভেঙে দেওয়া, রাসূলের জন্মের সাথেই ঘটনাগুলির সম্পৃক্ততা রয়েছে। কিন্তু এগুলি আমরা আমল করে দেখাতে পারবো না।
আমলের সম্পর্ক হইল সিরাতের সাথে, বেলাদতের রুহানির সাথে। বেলাদতের রুহানির সাথে আমলের সম্পর্ক, নামাজের সম্পর্ক, রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, যাকাতের সম্পর্ক, তেলাওয়াতের সম্পর্ক, জিকির আজকারের সম্পর্ক। কাজে আমরা সিরাতুন নবীর আলোচনা করব, সিরাতুন নবী মানব। সিরাতুন নবীর আলোচনার পাশাপাশি মিলাদুন নবীর আলোচনা করা যাবে। মিলাদুন নবী পালন করে দেখাইবার সাধ্য কাহারও নাই। কথা বুঝাইতে পারছি ভাই? ভাই কথা বুঝতে পারছেন? মিলাদুন নবীর আলোচনা নিষেধ, মিলাদুন নবীর আলোচনা নিষেধ, নিষেধ না সোয়াবের কাজ? মিলাদুন নবীর আলোচনা সোয়াবের কাজ, মিলাদুন নবীর আলোচনা সোয়াবের কাজ। তবে মিলাদুন নবীর সাথে যে ঘটনার সম্পৃক্ততা রয়েছে এগুলি কেউ মাইনা দেখাইতে পারবে না। ঠিক না বেঠিক ধরে কর? সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে। শুধুমাত্র জন্মের ভিতরে কর্মের ইতিহাস থাকে না, কিন্তু কর্মের ভিতরে জন্মের কথা অটোমেটিকলি থাকে। এই জন্য আহলে হক উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম তারা সিরাতুন নবীর আলোচনা করেন, মিলাদুন নবীরও আলোচনা করেন। সিরাতুন নবী আলোচনা করে নফল সওয়াব অর্জন করেন, আর সিরাতুন নবীর আলোচনা করেন, আলোচনাও করেন। এই অনুযায়ী নিজের জীবন গঠন করারও চেষ্টা করেন।